প্রশ্ন, তেলেনোপতা আবিষ্কার গল্পের কথা সাহিত্যের লক্ষণের সঙ্গে মিশে গিয়েছে কাব্য লক্ষণ, আলোচনা করো। উত্তর, কবি প্রেমেন্দ্র মিত্র অনেকগুলি গল্পও লিখেছেন। তার একটি বিশিষ্ট এবং জনপ্রিয় গল্প হল তেলেনাপতা আবিষ্কার। বিষয় নির্বাচন এবং উপস্থাপনা ভঙ্গির দিক থেকে গল্পটি যেমন অভিনব, তেমনি এই গল্পের অর্থ বোঝা যায়। কিন্তু আলোচ্য গল্পটির ভাষা তেমন সহজ সরল নয়, আবার দুর্বোধ্যও নয়। একটু মনোযোগী হলেই ভাষার উপলব্ধ হয়, তাতে গল্পের রস আরও বেশি আস্বাদনীয় হয়ে ওঠে। এখানেই গল্পের কাব্য লক্ষণ ফুটে ওঠে। গল্পের মধ্যে এমন বহু উক্তি আছে যাকে গদ্য কবিতার বিষয় মনে হয় ভাষার কারণে। যেমন গল্পের সূচনাতেই লেখা হয়েছে, আর যদি কেউ ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জল জীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদগ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে একদিন তেলেনোপতা আপনিও আবিষ্কার করতে পারেন। এই যে শুধু জলের মাছের কথা নয়, মানুষের মাছের কথাও এর মধ্যে বলা হয়েছে তা বোঝা যায়। আর সেখানেই গল্পগুলোর ব্যঞ্জনা সার্থক হয়, কথাগুলো কাব্য হয়ে ওঠে। এই ব্যঞ্জনাকে আশ্রয় করে গল্পের কাহিনী পরিণতির দিকে অগ্রসর হয়েছে। গল্পে একজন মৎস্য শিকার যুবক আছে। সে মাছ ধরবার সরঞ্জাম নিয়ে কলকাতা থেকে তেলেনাপতায় এসেছে। সে সকালবেলা সেই সরঞ্জাম নিয়ে পুকুরে গিয়ে ছিপ ফেলে বসেছেও, কিন্তু মাছ একটাও বাঁধতে পারেননি। এই জলের মাছ ধরার চেষ্টার পাশাপাশি ডাঙার মাছ সহজ সরল দরিদ্র অসহায় গ্রাম্য যুবতী মৎস্যের হৃদয়বিদ্ধ করার চেষ্টাও হয়েছে। তাতে শহরের যুবকটি ব্যর্থ হয়নি। গ্রাম্য মেয়ে যামিনীকে ভালোবাসার সুতো বড়শিতে গেঁথে ফেলেছেন। যামিনী এক অসহায় দরিদ্র প্রেমশূন্য ভরসাহীন যুবতী নারী, যার বিবাহ হয়নি। সহায়হীন দরিদ্রের মেয়েকে, কুটেকুর্নি মেয়েকে কে উদ্ধার করবে? নিরঞ্জন নামের কোনো এক যুবক কথা দিয়েও হতাশায় ডুবিয়ে চলে গিয়েছে। তাই কারো প্রেমের বড়শিতে যামিনীর হৃদয়বিদ্ধ হয়নি। পুকুর ঘাটে মাছ ধরার সাধনায় রত যুবক জল আনতে ঘাটে যাওয়া যামিনীকে দেখে নিঃসংকোচ শান্ত প্রকৃতির দ্বিধাহীনা সে আসে অচেনা শহরের যুবকের সঙ্গে কথাও বলে। ফাত না ডুবলেও ছিপে টান না দেওয়ায় যামিনী বলে, বসে আছেন কেন, টান দিন। ছিপের সুতোয় টান দিয়ে জলের মাছ ডাঙায় তোলা না গেলেও সরল গ্রাম্য যুবতী যামিনীকে পূর্বরাগ বড়শিতে গাঁথতে পেরেছে। যামিনীর বৃদ্ধা অন্ধ পঙ্গু মায়ের হতাশা দূর করতে তার ঘরে গিয়ে নিরঞ্জনের ভূমিকা নিয়ে মিথ্যা কথা বলেছে সে আর পালাবে না। যামিনীকে বিবাহ করার কথা জানতে চাইলে বলেছে, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। এরপরও কি শহুরে যুবকের বড়শিতে যামিনীর হৃদয় বিদ্ধ না হয়ে থাকে, সেই সত্যটিও লেখক প্রকাশ করেছেন কাব্য ভাষায়। ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভেতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ে দিগন্ত নিগ্ধ করে ভেসে যাচ্ছে। গল্পের কাহিনী আর ঘটনা বর্ণনায় এই রকম কাব্য ভাষা প্রায় সর্বত্র ব্যবহৃত হয়েছে। যেমন রাতের ভবনের ছাদে ওঠে পাশের ঘরের জানলায়, রাতে ভগ্ন ছাদে ওঠে পাশের ঘরের জানলার যামিনীকে প্রথমবার আবছা আলোয় দেখে শহুরের যুবকের মনে অনেক প্রশ্ন জেগেছিল, ভাবনার উদয় হয়েছিল, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। বাতায়ন থেকে সে ছায়া সরে গেছে, আলোর ক্ষীণ রেখা গেছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে ওঠে, আবার বিস্তৃত। আশা জাগিয়ে শহরে ফিরে আর আসেনি। যামিনী তার স্মৃতি থেকে ক্রমশ মুছে গেছে। গল্পে সমাপ্তিতে লেখক কাব্য ভাষাতেই সে কথা জানিয়েছেন। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে তেলেনাপতা বলে কোথাও কিছু সত্যিই নেই। গভীর কঠিন যার মুখ, আর দৃষ্টি যার সুদূর ও করুণ। ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশাময় কল্পনা মাত্র।
গল্পের বিষয়কে এমন কাব্যময় ব্যঞ্জনাধর্মী ভাষায় উপস্থাপন করা সহজ নয়। প্রেমেন্দ্র মিত্র তা পেরেছেন। ভাষার গুণী, গল্পের আকর্ষণ আর কাব্যের চমৎকারিত্ব পাঠককে টেনেছে। বিষয় অবগতির গতি হয়তো মন্থর, কিন্তু অপভাগ্যতা অবশ্যই বেশি। এই জন্য তেলেনোপতা আবিষ্কার বাংলা ছোট গল্পের ধারায় একটি বিশিষ্ট গল্প হয়ে উঠতে পেরেছে।